আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। আমি শাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। একটু অসুস্থ আছি, বেশি বগর করব না। শুধুমাত্র কিছু বিষয় আজকে আপনাদের একটু দেখা দিয়েই আজকে ভিডিওটা সংক্ষিপ্তের মধ্যে ক্লোজ করব। আমি ইউরোইউএসডি চার্টে আছি। আমরা গতকালকে যে অ্যানালাইসিস করছিলাম, সেই অ্যানালাইসিসের হিসাব অনুযায়ী আমরা বাই ট্রেন্ডে থাকার কথা বলছিলাম এবং বলছিলাম যে ইউএসডি যদি স্ট্রংও হয় তাহলেও আমরা বাইতে থাকবো। কারণ আমরা বাই থেকে প্রফিট নিয়ে আসবো, বুল ট্রেন্ড থেকেই আমরা প্রফিটটা সংগ্রহ করার চেষ্টা করবো। এবং সেটা যদি আপনারা খেয়াল করেন, আমরা যে এন্ট্রি লেভেলগুলো থেকে এন্ট্রিতে ছিলাম, সেই এন্ট্রি থেকেই কিন্তু বাই একটা ভালো মুভমেন্ট দিছে এবং আমরা কিন্তু একটা ভালো প্রফিট বের করে নিয়ে আসতে পারছি, যারা আমার অ্যানালাইসিসটা এবং তার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে তারপরে এন্ট্রিটা নিয়েছিলেন। তো এখানে এটা ছিল আমাদের এসএল জোন, অত দূর পর্যন্তও যায় না। মার্কেট এখান থেকে উঠে গেছিল, উঠে যাওয়ার পর এখানে কিন্তু বাড়ি খেয়েছে, যেখানে আমাদের আর একটা সাপোর্ট জোন আমরা ছিলাম এবং পরবর্তীতে এখান থেকে উঠে গেছে এবং বর্তমানে এখানে মার্কেট আছে। তো আমাদের যে আগের ট্রেন লাইনটা আছে, সেই ট্রেন লাইনেই কিন্তু মার্কেট এখন বিদ্যমান। ওকে, খেয়াল করে দেখেন, সেই ট্রেন লাইনেই কিন্তু মার্কেট বিদ্যমান। তো এখানে যদি আমরা খেয়াল করি, তো এই অবস্থানে আছে। তো এখানে যে জিনিসটা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা বাই ট্রেন্ডে ছিলাম এবং যারা এন্ট্রি নিয়েছিলেন তারা একটা ভালো প্রফিট করছেন। এবং আগের যে ট্রেন লাইনটা আছে, সেই ট্রেন লাইনটা আমরা যদি খেয়াল করি, তাহলে সেই ট্রেন লাইনের মধ্যে অবস্থান করতেছে। সো আজকের শুক্রবার, আজকে আমি কোনো ধরনের সিগন্যালের কথা বলবো না, বাট মার্কেট কি হতে পারে সেটার একটা আনুমানিক ধারণা দিতে পারি। আজকে অনেক বড় বড় নিউজ আছে। তো নিউজের প্রেক্ষাপটে এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে তাহলে নিচের দিকে নামে 100% শিওর থাকেন। 100% না, 99%, কারণ 1%-এ ভেজাল হয়ে যায়। তো আর এখানে আমাদের যে এরিয়াটা আছে, এই যে এরিয়াটা আছে, এই এরিয়াটা বলতে বোঝাচ্ছি আমি এই এরিয়াটা 1.06600 থেকে শুরু করে 1.06200, এই এরিয়াটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট কিছুটা উপরে উঠতে পারে। এবং এই যে এরিয়াটা আছে, একেবারে উপরে যে এরিয়াটা আপনারা দেখতে পারতেছেন, এটাই ধরবো আমি। আমি এটার কথা বলতেছি 1.07293। এই লেভেলটা যদি ভেঙে যায় তাহলে মার্কেট আপের দিকে আবার চলে যাবে আগের মতন। তবে আমার মনে হচ্ছে আজকে যতই নিউজ হোক না কেন, এই নিউজে এই প্রেক্ষাপটে মার্কেট ঘুরবে। তার মানে হচ্ছে 1.07293 থেকে শুরু করে 1.04007, এই লেভেলের মধ্যে মার্কেট আজকে ঘুরবে। এতটুকু আমার মনে হচ্ছে। আপ ডাউন করতে পারে, বাট ঘুরে ফিরে এই জায়গায় অবস্থান করতে পারে। সো আপনি আপনার মতন করে আপনার অ্যানালাইসিসের সাথে ইউরো ইউএসডিতে ট্রেড নিতে পারেন। তবে যাই করেন তাই করেন, বাইয়ের মুভমেন্টে থাকেন, সেলের মুভমেন্টে এখান থেকে না নেওয়াটাই বেটার হবে। যদি সেলেও মার্কেট নেমে যায় তাহলে অপেক্ষা করেন বাইয়ে একটা এন্ট্রি নেওয়ার জন্য। জেবিপি ইউএসডির ক্ষেত্রে আসি। জেবিপি ইউএসডিও আমরা বলছিলাম যে মার্কেট আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপের দিকে আপনারা ট্রেন্ডে থাকবেন। সেমভাবে যদি আমরা ধরি তাহলে আমরা কিন্তু এখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারছি। এবং একটু খেয়াল করে দেখেন, এখানে আমাদের একটা সাপোর্ট জোন ছিল এই এরিয়ায়, সেই সাপোর্ট জোনেই কিন্তু মার্কেট ঘুরপাক খাচ্ছে। সো দিন শেষে সাপোর্ট রেসিস্টেন্সগুলো নিয়ে আপনাকে ফলো করতে হবে। যতই গাজির গীতে এ জায়গা ও জায়গায় হ্যান জায়গা ত্যান জায়গা শুনেন, সাপোর্ট রেসিস্টেন্স যে ভালো বুঝবে, ভালো জানবে, ভালো আঁকতে পারবে, নিউজের সাথে মিলাই চলতে পারবে, নিউজের টাইম বাদ দিয়ে যে ট্রেড করবে, টেকনিক্যালভাবে সে সেখান থেকে প্রফিট বের করে নিয়ে আসতে পারবে। তো এই জোনে ঘুরতেছে, এই জোন থেকে মার্কেট কোন দিকে যাইতে পারে, যদি আজকে জেবিপি কিন্তু নিউজ আছে, এই একটা লেভেল আমি দিয়ে দিচ্ছি এসএল হিসাবে। এই জায়গাটা যদি ক্রস করে তাহলে আরও নিচের দিকে মার্কেট যাওয়ার সম্ভাবনা, মানে নিচের দিকে ট্রেন্ড হয়ে যাবে, তখন নিচের দিকেই মার্কেটটা থাকবে। আর উপরের দিকে যদি আমরা ধরি, আমরা একটু উপরের দিকে খেয়াল করি, উপরে আমি মেলা উপরে একটা জোন দিছি, কারণ এটা কিন্তু একটা ট্রেন্ড জোনের মধ্যে আছে। ট্রেন্ড জোনটা কোথায়, এই দেখেন, এই যে ট্রেন্ড জোনের মধ্যে আবার ঢুকে গেছে মার্কেট। তো একটু সেন্টার মানে নিচের দিকে আছে 20%। এখন পর্যন্ত আমাদের ট্রেন্ডের হিসাবে যদি ধরি 80% উপরের দিকে গ্যাপ আছে, তাহলে বাই অনায়াসে আমরা নিতে পারি। আমরা বাইয়ের দিকেই থাকবো এই লেভেল থেকে। এসএলটা আমরা এই লেভেলটা ধরতে পারি, আমরা টিপি আপনি আপনার মতন করে নিতে পারেন। তবে এখানে এই জায়গাটা যদি ক্রস করে তাহলে মার্কেট আপ হবে, আর এই জায়গাটা যদি ক্রস করে এসএল হিট করে, এসএল যদি হিট হয় তাহলে মার্কেট ডাউনের দিকে যাবে। জেবিপি ইউএসডির ক্ষেত্রে এইটা আপনি আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে এন্ট্রি নিতে পারেন। তবে আজকে শুক্রবার, বারবার কিন্তু মানা করতেছি, বিশেষ করে গোল্ডের ক্ষেত্রে তো এন্ট্রি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তারপরে গোল্ডে আমরা চলে আসলাম। গোল্ডের অ্যানালাইসিসে যদি আমরা দেখি টেকনিক্যালভাবে, আমরা যে অবস্থান থেকে ছিলাম সেই অবস্থান থেকে কিন্তু মার্কেট উঠছিল। ওঠার পরে এই অবস্থানে কিছুক্ষণ ঘুরপাক খাওয়ার পরে একটানা মার্কেট উপরে উঠে যায়, এই অবস্থানে গেছে এবং এখানে যে রেসিস্ট্যান্স জোন ছিল এখন এটা সাপোর্ট জোন হিসাবে আছে, এই অবস্থানেই কিন্তু মার্কেট ঘুরতেছে।
এবং এখান থেকে মার্কেট কোন দিকে ধাবিত হইতে পারে। এখন এই জোনটারে যদি আমরা একটু দেখি, আমি কিন্তু উপরে একটা জায়গায় এঁকে দিয়েছিলাম 186.97 এবং নিচে একটা আমরা দেখছিলাম হচ্ছে 1796.70। এটাকে আমরা বাদই দিলাম, আমরা এই নিচেরটা ধরি 178597। এই এরিয়াটুক ধরে আপনি ট্রেন্ডের মধ্যে থাকেন, আপনার অ্যানালাইসিসটা, আপনার মানি ম্যানেজমেন্টটা এই এরিয়া ধরে আপনি করতে পারেন। এখন এই ক্ষেত্রে আমরা গোল্ডে কি নিব, বাই নিব না বাইয়ের দিকে থাকবো না সেলের দিকে থাকবো? অবশ্যই বাইয়ের দিকের মুভমেন্ট নেওয়াটাই বেটার হবে। এখান থেকে এন্ট্রি ছোট একটা নিতে পারেন, এখান থেকে ছোট একটা এন্ট্রি নিতে পারেন। তবে মার্কেট যদি ফল করে নামে এই লেভেলে আসে, এই লেভেলে পেয়ে যান, তাহলে এখান থেকে আবার নতুন করে আর একটা এন্ট্রি নিতে পারেন। তো এই হচ্ছে আজকে টুকটাক ছোটোখাটো অ্যানালাইসিস। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এই আপনার যদি কোনো মতামত থাকে নিচে দিতে পারেন। আর আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি দিয়ে থাকি সেগুলো সম্পূর্ণ ফ্রি, আমার কোনো পেইড কোনো গ্রুপ নাই, কোনো কিছুই নাই। আমার একটা শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে মাঝে মধ্যে সিগন্যাল দিই, ওখানে গেলে আপনারা সব কিছু আপডেট পেয়ে যাবেন। দ্যাটস ইট, যা দিই সবই ফ্রি। কেউ নিলে নিবে, না নিলে না নিবে, কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এতে আমার কোনো কিছু যায় আসে না, হেডেকও নাই। সো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক দিন, কারণ আমি যতটুকু পারি জানি বুঝি আপনাদের ততটুকুই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।